গুড মর্নিং সবাইকে। শ্রীতমার কথার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, কালকে ফলহারিণী অমাবস্যা গেছে, কালকে পারিনি। প্রত্যেক অমাবস্যা মানে ফলহারিণী অমাবস্যায় চেষ্টা করি পুজো দেওয়ার। তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল চলে এসেছি হাজব্যান্ডের সাথে। আমাদের এখানে খুব এই মাকে আমি খুব মানি, আর এই মন্দিরে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমি আর আমার হাজব্যান্ড দুজনে চলে এসেছি সকালবেলা, তাড়াহুড়ো করে, কোনো প্ল্যান ছিল না, চলে এসেছি হঠাৎ করেই স্নান টান করে মাকে পুজো দেবো বলে। চলো মাকে গিয়ে পুজোটা দিই। মন্দিরের ভেতরে কতটা কি আমি ভিডিও করতে পারবো জানি না, ভেতরে তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই পুজোর ফুল টুলগুলো দেবে, ওগুলো নিয়ে নিই। এখানে আসলে প্রত্যেকবার এই ফলহারিণী অমাবস্যায় প্রত্যেক বছর খিচুড়ি প্রসাদ যেরকম সব মন্দিরে খাওয়ায় এখানেও খাওয়ায়। তো আমি কোনো ডালা টালা দিইনি, যেহেতু ওরকমভাবে প্রস্তুতি নিয়ে আসিনি। তো এমনি ফুল মিষ্টি ফল টল নিয়ে এসে মাকে পুজো দিলাম। তো এখানে যাওয়ার সময় একবার কথা বলে নিতে হবে যে কখন প্রসাদ দেয়। যদি পারি তাহলে এসে এখান থেকে একটুখানি মায়ের ভোগের প্রসাদ নিয়ে যাব। আসলে আমরা সবাই ভোগের প্রসাদটা সবাই খেতে ভালোবাসে, আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে তো বাসি। আশা করি তোমরাও সবাই খেতে ভালোবাসো। ঠাকুরের প্রসাদ তো ওটা খেলে একটা আলাদা শান্তি। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, একটা ফোন থেকে তো ওরকমভাবে পারছিলাম না ভিডিও করতে। তো আমার হাজব্যান্ডকে কিছু বলিনি, ও নিজের থেকেই দেখলাম এগুলো ভিডিও করছে। তা আমি একটু অবাকই হলাম। যাই হোক, বললাম আসলে রান্নাবান্না কিছু করে যায়নি, তার মধ্যে বৃহস্পতিবার বাড়ির পুজো রয়েছে, সবটাই ফাঁকায় ফাঁকায় যেরকমভাবে পুজোটা দিয়ে নিতে পারবো বুঝতে পারিনি। এত গরম বাইরে, রাস্তায় একটাও লোক নেই। কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার, যখন মন্দিরে ঢুকলাম কত মানুষকে দেখতে পেলাম, সবাই এরমভাবে এসে কত মানুষ পুজোর জোগাড় করছে। তারা কোনো দিনই হয়তো আসে না, কিন্তু আজকে এসছে মায়ের পুজো, তাই পুজোর জোগাড় জানতি সব কিছুই করছে। পুরো মন্দিরটা এত সুন্দর, অনেকটা বড়। আমি একটু সামনের দিকে শিব ঠাকুরের মন্দির আছে, ওখানেও যাব, গিয়ে বাবাকে একটুখানি প্রণাম করব, করে তারপর বাড়ির দিকে রওনা দেব। এত মানুষ এখানে এত সুন্দর করছে, ভালো লাগলো। মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। হাজব্যান্ড বললো চলো একটু আখের রস খাই, বাড়িতে গিয়ে পুজো দেব। তাই বাইরে অন্য কিছু খেতে পারবো না বলে আখের রসটা খেলাম। খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে এসে এবার আমাকে বৃহস্পতিবারের পুজো অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো ওই পুজো দেব বলে বসলাম, কারণ আমার আজকে রান্নাও হয়নি। সকালবেলা কিছুটা ঠাকুরের কাপড় টাপড়গুলো পাল্টে সিংহাসনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে গেছিলাম। ঠাকুরকে স্নান করাবো, লক্ষ্মীর ঘট পাতবো, খেতে টেতে দেবো সব কিছু। কারণ আমি বৃহস্পতিবার দিন সকালবেলাটা লক্ষ্মীর পাঁচালি পড়ি না, পড়লে বিকেলের দিকটাই পড়ি। তো সন্ধেবেলা আবার পাঁচালি পড়ার ব্যাপার আছে। ঠাকুরের পুজোটা দিয়ে নিই। जब जब तुझे पुकारा बाबा तू था मेरे पास, तेरे बल तेरे कोई कहे तू काशी में है, कोई कहे कैलाश। जब जब तुझे पुकारा बाबा तू था मेरे पास, तेरे बल से मैं बलवान, बाबा तू मेरा भगवान। तेरे चरणों में ही रहना जब तक मेरे तन में प्राण। मेरे बाबा मेरे बाबा। ভিডিওটা করতে করতে দেখলাম হঠাৎ করে কীরকম ব্ল্যাঙ্ক মতো হয়ে গেছে ক্যামেরার ওখানটা। বুঝলাম না তোমাদের যখন আমি ভিডিওটা পোস্ট করব তোমরা কীরকম কি দেখবে, একটু অ্যাডজাস্ট করে নিও। হঠাৎ করে কেন এরকম হলো, ফোনের কোনো ডিস্টারবেন্স হচ্ছে নাকি বুঝতে পারছি না, দেখবো পরে ওটা। পুজো তো হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দিয়েছি, বেলা অনেকটা হয়েছে। তো আমি যখন পুজো দিতে যাচ্ছিলাম আমার মাসিকে বলেছিলাম, উনি তো আমাকে কিছু বলার আগেই সবটুকুনি হাতের সামনে করে দেয়। তো যার জন্য কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়। তো উচ্ছেটা কেটে রেখে দিয়েছিল, মাছের আলু কেটে দিয়েছে, আর
ঢ্যাঁড়স কেটে দিয়েছে। আজকে একটু ঢ্যাঁড়স ভাজবো, পাবদা মাছের ঝাল করব, আর উচ্ছেটা সবার লাস্ট একটা অন্য কড়াইতে ভাজবো। এবার মানে এতটা দেরি হয়ে গেছে না, তাই তাড়াহুড়ো করছি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দুপুর হয়েছে, সবার খিদেও পেয়ে গেছে। ওই মেয়েদের আসলে যেরকম হয়, কথা আছে না যে যত তাড়াতাড়ি কী যেন একটা বলে, সে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো অবস্থা। ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে এসছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মশলাটা বেটে নিয়েছি, যদি আবার তাড়াতাড়ি করে কারেন্টটা চলে যায় ব্যাস রান্না বন্ধ হয়ে যাবে, যেহেতু বাটা মশলা ছাড়া খাই না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ব্লগটা এইটুকুনি রাখছি, কারণ খাবো দাবো অনেকটাই কাজ পড়ে রয়েছে, রান্না করলেই হবে না, খেলেই হবে না, বান্নার কাজটাও পড়ে রয়েছে। নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।